16 বছর বয়সে সচিন টেন্ডুলকর যখন পাকিস্তানের বিশ্বসেরা বোলিং আক্রমণের মুখোমুখি হয়েছিলেন তখন গোটা দুনিয়া থমকে গিয়েছিল। কিন্তু 2026 সালের ক্রিকেট বিশ্বে দাঁড়িয়ে যদি বলি সচিনের সেই ঐতিহাসিক রেকর্ড এবার ভাঙতে চলেছে মাত্র 15 বছর বয়সের এক কিশোরের হাত ধরে, তাহলে ভুল বলা হবে না। আইপিএলের 22 গজে বিশ্বসেরা বোলারদের ঘুমুরিয়ে দেওয়া বৈভব সূর্যবংশীর জন্য খুলে গেল টিম ইন্ডিয়ার দরজা। বিসিসিআইয়ের অফিসিয়াল শিলমোহর বসে গেছে। আগামী জুন মাসেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের জার্সিতে নামতে চলেছে এই ধ্বংসাত্মক ওপেনার। বিসিসিআই ত্রিদেশীয় সিরিজের জন্য 15 জনের দল ঘোষণা করে দিল। কারা থাকছে এই দলে, আর কোথায় এবং কবে থেকে শুরু হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ, এই সমস্ত অজানা তথ্য জানার জন্য দেখতে থাকুন খেলার ফিল্ডে সুব্রত। ক্রিকেট ইতিহাসে প্রতিভা অনেকেই আসে, কিন্তু এমন অতিমানবীয় ঝড় সচরাচর দেখা যায় না। আমরা কথা বলছি রাজস্থান রয়্যালসের ওপেনিং সেনসেশন বৈভব সূর্যবংশীকে নিয়ে। আইপিএল 2026 মরশুমের এই 15 বছরের ছেলেটি যা করেছে তাকে এক কথায় ক্রিকেটীয় রূপকথা বলা চলে। এই মরশুমে এখন পর্যন্ত মাত্র 11টি ম্যাচ খেলে বৈভব নিজের ঝুলিতে পড়েছে 440 রান। তার ব্যাট থেকে এই মরশুমে এসেছে একটি বিধ্বংসী সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি। আসলে বৈভবের এই রাজকীয় পারফরমেন্স কিন্তু আকস্মিক নয়। গত আইপিএল মরশুমেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র 35 বলে 17 রান করে টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছিল সে। আর 2026-এর শুরুতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার নেপথ্য ছিল এই বৈভবের ব্যাট। ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে ফাইনালে তার 80 বলে 175 রানের ইনিংসটি আজও ক্রিকেট প্রেমীদের চোখে লেগে রয়েছে। আইপিএল 2026-এ জাসপ্রীত বুমরা কিংবা জাস হ্যাজেলউডের মতো বিশ্বমানের বোলারদের যেভাবে সে অবলীলায় বাউন্ডারির বাইরে পাঠিয়েছে, তাতে নির্বাচকদের বাধ্য করেছে বড় মঞ্চের দরজা খুলে দিতে। আজ বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে তা আইপিএলে ধারাবাহিক এবং নির্ভীক ক্রিকেট খেলার যোগ্যতম পুরস্কার। একজন 15 বছরের নাবালক ক্রিকেটারের এই অবিশ্বাস্য পরিণত মানসিকতা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত 15 সদস্যের ইন্ডিয়া এ দলে জায়গা করে নিয়েছে বৈভব সূর্যবংশী। ক্রিকেট মহলে অনেকেই একে ভারতের মূল সিনিয়র দলে যাওয়ার ঠিক আগের ধাপ বা পাথওয়ে টু ইন্টারন্যাশনাল ক্রিকেট বলে অভিহিত করেছেন। এই দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে তিলক বর্মার হাতে এবং সহ অধিনায়ক করা হয়েছে রাজস্থান রয়্যালসের রিয়ান পারাগকে। পুরো স্কোয়াডটিতে যারা রয়েছে তাদের নামের লিস্ট আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচকরা কেন হুট করে এই 15 বছরের কিশোরকে ওয়ানডে ফরম্যাটের এ দলে নিয়ে এলেন? এর পেছনে রয়েছে অজিত আগারকারের নির্বাচক কমিটির এক সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে 2027 সালের ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের ব্যাকআপ ওপেনিং স্লট তৈরি করা হচ্ছে। শ্রীলঙ্কার মাটিতে এই ওয়ানডে সিরিজে বৈভবের টেকনিক এবং স্পিনের বিরুদ্ধে তার সামর্থ্য খতিয়ে দেখতে চান নির্বাচকরা। যদি টার্নিং ট্র্যাকে বৈভব নিজের জাত চেনাতে পারে, তবে জুনের শেষ সপ্তাহে ভারতীয় সিনিয়র দলের যে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর রয়েছে, সেখানে মূল জাতীয় দলেও তার জায়গা প্রায় নিশ্চিত। অর্থাৎ জুনিয়র ক্রিকেট থেকে সরাসরি সিনিয়র ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে বৈভবের এই উত্তরণ স্রেফ সময়ের অপেক্ষা। আসন্ন এই ত্রিদেশীয় সিরিজটি মোটেও সহজ হবে না। আগামী জুন মাসে শ্রীলঙ্কার দাম্বুলাতে মুখোমুখি হবে 3টি শক্তিশালী এ দল, ভারত, আফগানিস্তান এবং আয়োজক শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফরম্যাটটি অত্যন্ত প্রতিযোগিতামূলক, যা রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে 2টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সূচি অনুযায়ী আগামী 9 জুন প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এ দলের মুখোমুখি হবে বৈভবরা। এরপর 11 জুন ভারতের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে, 15 জুন আবার শ্রীলঙ্কা এবং 17 জুন আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের গ্রুপ ম্যাচ খেলবে ভারত। আগামী 19 জুন গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ শেষ হবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল আগামী 21 জুন মেগা ফাইনালে ট্রফির জন্য লড়াই করবে। শ্রীলঙ্কার ঘরের মাঠে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার স্পিন আক্রমণকে সামলানো বৈভবের কেরিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। 15 বছর বয়সে চাপের মুখে কিভাবে সে ইনিংসের হাল ধরে সেটাই দেখার। আপনার কি মনে হয়, বৈভব কি পারবে সচিনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।